এত রক্ত বৃথা যাইতে পারে না। এতিম বাচ্চারা এত হাহাকার বৃথা যাইতে পারে না। একটা রুটির জন্য বা গাজার একটা ছেলে, ক্ষুধার্ত এতিম ছেলে 12 কিলোমিটার পায়ে হাইটা, 12 কিলোমিটার পায়ে হাইটা গেছে। এরপরে যখন একটা রুটি নিছে, দুশ্মনের বুলেটে তার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, রুটি হাতে শহীদ হয়ে গেছে, রুটিটা খাইতে পারে না। আমি ভাবছিলাম অনেকদিন আগে, আমি বলছিলাম কি জানেন, আমার বিবেক বলছে সেদিন ওই বাচ্চাটা রুটিটা নিয়ে যেন বলছে, আল্লাহ রে আল্লাহ, আমি ছোট মানুষ, আমি শুধু রুটিটা কেমনে খাবো, ঝোলও নাই, তরকারিও নাই, কিচ্ছুই তো নাই, আমি এই শুকনা রুটিটা খাবো কেমনে। আল্লাহ তাআলা যেন বলছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে চলে আয়, থাকিস না আর দুনিয়া, আমার কাছে আইসা পড়, আমি জান্নাত থেকে তোকে দিয়ে দেবো, আমার জান্নাতে অভাব নাই, আয় এসে রুটিটা নিয়ে আইসা পড়। তো ইমানদার এতিম সন্তান রুটি নিয়েই কবরে চলে গেছে। আর তোমরা বসে বসে দেখো, ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, তোমরা যুবক মোবাইলে নাচ গান দেখতে থাকো, চুলের ফ্যাশন, মোটর সাইকেলের ঘোরা, আর অসৎ বন্ধুদের আড্ডা, আর নারীর ফাঁদে জীবন শেষ করে দাও। ঠিক আছে, করতে থাকো, একদিন না একদিন থামতে হবে, একদিন না একদিন থামতে হবে, একদিন না একদিন থামতে হবে, মনে রাখবে। মৃত্যু তোমারে থামায় দিবে, কবর তোমারে থামায় দিবে, একদিন হইতে তোমার কবরের নাম নিশানা, তোমার নাম আর পৃথিবীতে উচ্চারিত হবে। এই পৃথিবী মনেও রাখবে, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কি হলো যারা তাদের অন্য মানুষদেরকে, প্রতিবেশীদেরকে দ্বীনের উচ্চতর জ্ঞান শেখাচ্ছে না, দ্বীনের তালিম দিচ্ছে না, দ্বীন সম্পর্কে পূর্ণ সচেতন, তাফতিন, সচেতন বানাচ্ছে না কেন? আবার এরপরে হাদিসের দ্বিতীয় অংশ নবীজি বলছেন, ওমা বালু আকওয়ামিন লা ইয়াতাআল্লামুনা মিন জিরানিহিম ওয়া লা ইয়াতাফাক্কাহুনাহুম ওয়া লা ইয়াতাফাত্তানুনা। আর কিছু মানুষেরই বা এমন হচ্ছে কেন যে তারা তাদের অঞ্চলের যারা জানে এই এলেমওয়ালাদের থেকে এলেম শিখতেছে না কেন, দ্বীনের বুঝ দিচ্ছে না কেন, দ্বীন সম্পর্কে পূর্ণ সচেতন হচ্ছে না কেন? তো এই হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক অঞ্চলের মানুষের এই দুই ভাগে বিভক্ত থাকাই উচিত। কিছু লোক ইলম অর্জন করবে, তো ওনারা শেখাবে, পুরা দ্বীন সম্পর্কে সচেতন করবে মুসলমান। আর কিছু লোকের দায়িত্ব হলো ওনারা তাদের কাছ থেকে শিখে নেবে। একটি কওম, একটি সম্প্রদায়, একটা এলাকার মানুষের, মুসলিম সম্প্রদায়ের এই পারস্পরিক এটা একটা জিম্মাদারি। কেউ শিখবে তো এবার শেখাবে, বাকিরা শিখে নেবে তাদের। ওই এই হাদিসটা লম্বা হাদিস। ওই ভাই ওই হাতওয়ালা মোবাইলের নামাও, ওই ছেলে এমনি শোনো বাবা, এমনি শোনো, মোবাইল হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করবা, যার দরকার এমনি শুনলে বা চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হয়। এই উপস্থিতি বড় কোনো বিষয় না, সংখ্যা কোনো বিষয় না, বেশি না কম এটা কোনো আলোচ্য বিষয়, এটা কোনোভাবেই কোনো প্যারেশানির কিছু। কম কিংবা বেশি কোনোটাই সফলতা বা ব্যর্থতা না, আল্লাহ গ্রহণ করা এটা হলো মূল বিষয়। আল্লাহ গ্রহণ না করলে পাহাড় ধীরে ধীরে মাটি হয়ে যায়,
আল্লাহ গ্রহণ করলে খড়কুটা দিয়েও অনেক বড় কাজ। অতএব আল্লাহ তাআলা গ্রহণ করা হলে বড় বিষয়। লোক কম হইছে বেশি হইছে এগুলো কোনো বিষয় না। যাই হোক, তো বলতেছিলাম এই হাদিসটার মধ্যে যখন নবীজি এটা বলছেন, তো আশআরি একটা গোত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ঈমানদার হলেন, নবীজির কাছ থেকে যারা দ্বীন শিখলেন, আশআরিয়িন একটা গোত্র আর কি নবীজির জামানা। ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমহিলনা সানাতান, আমাদেরকে 1 বছর সময় দেন, আমরা এই 1 বছর টার্গেট নিলাম, এই 1 বছরের ভিতরে আমরা আমাদের কওমের বাকিদেরকে, বাকি মুসলমান যারা আছে তাদের সকলকে দ্বীন শেখাবো, বাকিদেরকে সচেতন বানাবো, বাকিদেরকে দ্বীনের বুঝ গ্রহণ করার চেষ্টা করব। এই 1 বছর সময় নিয়েছে এবং 1 বছরের ভিতরে তারা নিয়ম মাফিক সর্বোচ্চ মেহনত করে এলাকাবাসীর মধ্যে ঈমান ইসলামের চর্চা জারি করে দিয়েছে। তাইলে এটা একটা ফিকির, একটা মেহনত। আমি বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে করে হলেও আপনাদের অঞ্চল থেকে, আশপাশের প্রতিটা গ্রাম থেকে 2-4-10 জন ছেলে, আপনাদেরই ছেলেরা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে। সব আমি জানি আপনাদের এলাকার কোন এলাকার কি হালাত, আগে কি ছিল, এখন কি, কোন সময় কি, আমরা তো সব চোখের সামনে। কমপক্ষে গত 20 বছর তো আমি আমার চোখের সামনে, এই 20 বছর তো আমি জানি। 2004 সালে আমি নভেম্বর মাসে সোনাকান্দা মাদ্রাসায় চাকরিতে আসছি। নভেম্বরের 20 তারিখ চাকরিতে জয়েন করছিলাম। তো ওখানে তো আমি 11 বছর ছিলাম। 2015 সনে হজ্জের আগে আমি বিদায় নিয়েছিলাম। তখন আমাদের এই ছোট্ট মাদ্রাসা, যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, 2016 সালের জানুয়ারি মাসের 6 তারিখ বুধবার ওই মাদ্রাসা উদ্বোধন হয়েছিল। তো এই আপনাদের অঞ্চলের ছাত্রই সবচেয়ে বেশি আমাদের মাদ্রাসা, সব সময় গত 10 বছরে আপনাদের সাথে আমার সম্পর্কও বেশি। ডানে বামে আমি যেদিক দিয়ে তাকাই, শ্রোতা এগুলো সব আমার পরিচিত শ্রোতা। এক একজন আজকে 200 বছর ধরে হাবিব ভাই শুধু একটু দেখলাম দেরিতে আইছে, তাইলে আলহামদুলিল্লাহ আমি তো নামে নামেই চিনি ওরে। আমি মনে মনে খুঁজতেছিলাম এই এক সময়, এখন ওরে দেখছি আইসে। ও সব সময় আমার সব মাহফিল আমি দেখছি ওরে সামনে সবার আগে। তাহলে এরকম অনেক সাথী আপনারা আমার পরিচিত। এই সম্পর্ক, আন্তরিকতা, আসা যাওয়া আল্লাহর জন্য, আখিরাতের আশাতেই এই আসা যাওয়া। তো এই জন্য বললাম আলহামদুলিল্লাহ আজকে মহিউদ্দিন ভাই আপনাদের সামনে কথা বললেন। কামরুল আপনাদের এলাকার ছেলে, হাসান বসরি ভাই আপনাদের এলাকার ছেলে, আরো আলহামদুলিল্লাহ অনেক ছেলে এখন হাফেজে কোরআন আছে। আগামী 10 বছরের ভিতরে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের অঞ্চলেই আল্লাহ যদি হায়াত দেয়, আরো উপযুক্ত অনেক আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আমি বললাম তো, মনে রাখবেন একদম। দেখেন এই যে জেনারেশন এখন পড়তেছে, সবাই মাঝামাঝিতে আছে, মানে সবকে পড়তেছে যারা মাদ্রাসাগুলোতে, মাঝামাঝি স্টেজে আছে। আগামী 10 বছরের ভিতরে ইনশাআল্লাহ আপনাদের অঞ্চলের অনেক ছেলের দাওরায়ে হাদিস ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াত দেন সমাপ্ত হয়ে যাবে। এই দেখো, এটা মানে একটা তখন টের পাইবা যে কি হালাত হয়েছে ইনশাআল্লাহ।